আট শ্রেণীর মানুষ আছে, যেই আট শ্রেণীর মানুষের সালাত দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষের কথা আমরা আলোচনা করেছিলাম যে তারা সালাত আদায় করবে, কিন্তু এই সালাত তাদের কোনো উপকার করবে না, দুনিয়াতেও উপকার করবে না, আখিরাতেও উপকার করবে না। সেই এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা বিনা ওজরে জামাতকে পরিত্যাগ করে। জামাত পরিত্যাগকারী নামাজি ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এ মর্মে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করেছিলাম, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। যে ব্যক্তি মসজিদের মিনারা থেকে সালাতের ঘোষণা শুনলো, সালাতের আযান শুনলো, কিন্তু সালাতে এসে যোগদান করলো না, সেই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এক প্রকার নামাজি হচ্ছে তারাই যারা জামাতের সাথে সালাত আদায় করে না, তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। এ মর্মে আমরা বেশ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই বিষয়গুলো আজকের এই জুমায় আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা সালাত আদায় করবে কিন্তু আল্লাহর দরবারে সেই সালাত গ্রহণযোগ্য হবে না, তারা কারা? তাদের পরিচয় হচ্ছে তারা ওই সমস্ত ব্যক্তি যারা ধীর স্থিরতা বাদ দিয়ে তাড়াহুড়া করে সালাত আদায় করে। এই ব্যক্তিদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে। সমাজে অসংখ্য মানুষ এরকম আছে যারা সালাত আদায় করি কিন্তু তাড়াহুড়ার মধ্য দিয়ে। জোহরের সালাতের ওয়াক্ত চলে যায় অবস্থা, এরকম অবস্থায় তাড়াহুড়া করে মসজিদের মধ্যে আসলাম, আসার পরে 2 মিনিটের ভিতরেই 4 রাকাত সালাত আদায় করে বাস আবার মসজিদ থেকে বের হয়ে গেলাম। তো 4 রাকাত নামাজ যদি 2 মিনিটের মধ্যেই শেষ করে, তাহলে এই সালাতগুলোর রুকু, এই সালাতগুলোর সাজদা, এই সালাতগুলোর কওমা, এই সালাতগুলোর বৈঠক কেমন হয়েছে এটি আমরা অনুমান করতে পারি। অর্থাৎ তাড়াহুড়ার মধ্য দিয়ে যারা সালাতকে আদায় করে, এই বিষয়টা যাদের ভিতরে থাকবে তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, সালাত যেরকম গুরুত্বপূর্ণ ফরজ, অনুরূপভাবে ধীর স্থিরতা সালাতের ভিতরে এটিও হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ। সালাত ফরজ, আর যারাই সালাত আদায় করবে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা, এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ। যেমন আপনি সালাত আদায় করবেন উযুবিহীন, সালাত যদি কেউ আদায় করে সেই সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। ধীর স্থিরতা ব্যতীত রুকু এবং সাজদা যেরকম ভাবে বর্ণিত হয়েছে, এই বর্ণিত পদ্ধতিতে যদি রুকু এবং সাজদা এবং আরো অন্যান্য বিষয়গুলো পালিত না হয়, তাহলে সেই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আসুন বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে তিনি বসা আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি তিনি আসলো এবং মসজিদের এক পাশে গিয়ে তিনি সালাত আদায় করতেছেন। সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে রাসূল যেহেতু বসা, সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল রাসূলকে সালাম জানিয়ে বিদায় হওয়া। রাসূলের কাছে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে সাহাবী,
যাও গিয়ে তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। সাহাবী অবাক হয়ে গেলেন। সাহাবী গেলেন, আবার দ্বিতীয়বার গিয়ে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আবার আল্লাহ রাসূলকে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আবার আল্লাহ রাসূল বললেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করো না। সাহাবী আবার চলে গেলেন। এরকম ভাবে তিনবার এই ঘটনা ঘটলো। সাহাবী তিনবার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল প্রত্যেকবারই একই বক্তব্য, হে সাহাবী তুমি ফিরে যাও, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, সুতরাং তুমি সালাত আদায় করো। সাহাবী বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে গিয়ে সাহাবী বুঝলেন যে আমার সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এরকম ভাবে সালাত আদায় করতেই থাকবো, আর আল্লাহ রাসূল বারবার আমাকে ফিরে গিয়ে আমাকে আবার সালাত আদায় করতে বলবেন। এজন্য তিনি আত্মসমর্পণ করে তিনি বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, হে আল্লাহ রাসূল, শপথ ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আপনাকে সত্য নবী এবং রাসূল হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ফামা উহসিনু গায়রাহু, এর থেকে সুন্দর করে নামাজ আমি তো পড়তে পারি না। আমি যেভাবে সালাত আদায় করতেছি এর থেকে সুন্দরভাবে আমি সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, হে রাসূল আপনি আমাকে নামাজ শিক্ষা দিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাত শিক্ষা দিলেন, যেই সালাতের মূল ভিত্তি ছিল ধীর স্থিরতার সাথে রুকু এবং সিজদা করা। আপনি দাঁড়ানো অবস্থা থেকে আপনি রুকুতে যাবেন, আপনার পিঠটা সোজা হবে, পিঠ সোজা হবে। সেই রুকুতে আপনি ধীর স্থিরতার সাথে আপনি তাসবিহ পাঠ করবেন। তাসবিহ সর্বনিম্ন আপনি একবার করতে পারেন, এরপরে 3 বার, 5 বার, 7 বার, এরকম ভাবে আপনি রুকুটা করলেন। রুকু থেকে যখন আপনি দাঁড়াবেন একবারে সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপরে আপনাকে সাজদার জন্য আবার যেতে হবে। আপনি সাজদা করলেন 7টা অঙ্গ দিয়ে। সাজদার মধ্যে আপনি তাসবিহ করলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি পাঠ করলেন। এরপরে সাজদা থেকে আপনি আবার যখন বসবেন তখন সোজা হয়ে বসবেন। বসার পরে আবার দ্বিতীয় সাজদাতে যাবেন। আল্লাহ রাসূল এরকম ভাবে রুকু এবং সাজদা আপনাকে শিক্ষা দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূলের এই শিক্ষার মূল যেটি বক্তব্য ছিল সেটি হচ্ছে ধীর স্থিরতা। এমন যেন না হয় যে আপনি দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে গেলেন, আপনার পিঠ বাঁকা, পিঠ সোজা হলো না, আবার রুকু থেকে উঠলেন, আপনি সোজা হয়ে দাঁড়ালেন না, এর মধ্যেই আপনি সিজদায় যাওয়ার প্রস্তুতি। সিজদায় গেলেন, সিজদা ঠিকভাবে করলেন না, আবার উঠে বসলেন, যখন আপনার পিঠ সোজা হলো না, আবার আরেক সিজদা যাওয়ার জন্য প্রস্তুত। এরকম সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন না, বরং ধীর স্থিরতা আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল যেই বক্তব্যটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজই পড়ো নাই। অথচ সাহাবী কিন্তু নামাজ পড়েছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাতটা না হওয়ার কারণে সেটি কোনোভাবেই সালাত নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য সেই সালাতই হয় যেই সালাতের ভিতরে ধীর স্থিরতা থাকে। ওই সালাতের মাধ্যমেই বরকত লাভ হয়, ওই সালাতের মাধ্যমেই আপনি সওয়াব এবং পুণ্যের কাজ করতে পারেন যে সালাতের ভিতরে আপনার ধীর এবং স্থিরতা আছে। আমরা সালাত আদায় করি, কিন্তু আমরা ধীর স্থিরতা অবলম্বন করি না। নারী হোক পুরুষ হোক, আমাদের প্রত্যেকের এই নামাজটাকে চেক করা দরকার যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পদ্ধতিতে
সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, এরকম পদ্ধতিতে ধীর এবং স্থিরতা আমার মাঝে আছে কিনা। আল্লাহ আমাদের সকলকে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনি সালাতকে যদি সুন্দরভাবে কায়েম করেন, সালাতকে যদি সুন্দরভাবে আদায় করেন, তাহলে এই প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করবেন না। আর যদি আপনি সালাতকে নষ্ট করেন, সালাতকে কায়েম না করেন, সালাতকে আদায় যথাযথভাবে না করেন, তাহলে এই সালাত আপনার কোনো কাজে আসবে না, যেরকম ভাবে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তাহলে দ্বিতীয় নম্বর ওই নামাজি যে নামাজের মধ্যে ধীর এবং স্থিরতা অবলম্বন করে না, আল্লাহ তার নামাজকে কবুল করেন না। আল্লাহ যাতে আমাদেরকে সেই নামাজীদের অন্তর্ভুক্ত না করেন, এই দোয়া করি সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম নম্বর হচ্ছে জামাতবিহীন সালাত, দ্বিতীয় নম্বর হচ্ছে ধীর এবং স্থিরতাবিহীন সালাত কোনো কাজে আসে না। তৃতীয় নম্বর হচ্ছে মানুষ দেখানো সালাত, রিয়া, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা। যেমন জুমার দিনে মানুষকে দেখানোর উদ্দেশ্যে অনেকেই আমরা সালাত আদায় করতে আসি, আল্লাহকে দেখানোর উদ্দেশ্য থাকে না অনেকেই। একটা জিনিস মনে রাখেন, ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যটা, এটি হচ্ছে নামাজের রূহ, নামাজের অন্তর, নামাজের আত্মা। যেই নামাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকবে না, মানুষের সন্তুষ্টি থাকবে, সেই নামাজটা কিন্তু নামাজ নয়। সেই নামাজ নামাজ নয়। প্রত্যেকটা ইবাদতের রূহ হচ্ছে আপনার ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর জন্যই সেই কাজটাকে করা। এই ইখলাসটা আপনার যেই পরিমাণ হবে, সেই পরিমাণ বরকত এবং সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আপনি প্রাপ্ত হবেন। আপনার ইখলাস যেই পরিমাণ, আল্লাহকে রাজি এবং খুশি করার বিষয়টা অন্তরের ভিতরে যেই পরিমাণ আপনি জায়গা দিবেন, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। দেখুন, উদাহরণস্বরূপ আপনার আমার ইখলাস আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ইখলাস এক নয়। আমাদের ইখলাস আর তাদের ইখলাস এক নয়। কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর সাহাবীদের মধ্য থেকে কেউ যদি এক অঞ্জলি গম, খেজুর কিংবা আরো অন্যান্য যে সমস্ত শস্য আছে এগুলো যদি দান করে, তাহলে আপনার আমার এই উহুদ পাহাড় সমপরিমাণ দানটা তাদের ওই সামান্য পরিমাণ দানের সমপরিমাণ সওয়াব হবে না। কেন হবে না? তাদের ইখলাস যেরকম ছিল, আপনার আমার ইখলাস সেরকম নেই। তাহলে যে কোনো জিনিসের আধিক্যের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্য দেন না, বরং যে কোনো জিনিসের প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন সেই জিনিসের নিয়তের উপরে, সেই জিনিসের ইখলাসের উপরে। আপনি যেই পরিমাণ ইখলাস নামাজের মধ্যে ধরে রাখতে পারবেন, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তির যদি সালাত হয়, সেই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই একাকী ভাবে যখন সালাত আদায় করতেছি তখন খুব তাড়াহুড়া করে সালাত আদায় করি। আবার যখন মসজিদের মধ্যে আসি, মানুষের সাথে থাকি, মানুষ আপনাকে আমাকে যখন দেখতেছে যে আপনি আমি সালাত আদায় করতেছি, তখন আপনার আমার নামাজটা সুন্দর হয়ে যায়। এটি কেন হলো সুন্দর? মানুষ আমাকে দেখতেছে, এজন্য আমাকে সুন্দর করে নামাজ পড়তে হবে।
বাড়িতে যখন পড়লাম তাড়াহুড়া করে পড়লাম, বাড়িতে এত সুন্দর করে সালাত আদায় করলাম না। তাহলে বাড়ির যে সালাত ওটাই মূলত আপনার সালাত, আর বাহিরে যে সালাত আপনি আদায় করলেন মানুষকে দেখানো, মানুষকে সন্তুষ্ট করা, এই সালাত তার মাধ্যমে আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবেন না, এবং এই সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলও হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সালাতকে মুনাফিকদের সালাত বলেছেন। যারা বাড়িতে সুন্দর করে নামাজ পড়ে না, কিন্তু মসজিদে আসলে পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে সুন্দর করে সালাত আদায় করে, এই সালাতগুলো হচ্ছে মুনাফিকদের সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেন, ইউআউনান নাসা, তারা মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণ করে না, তবে সামান্য পরিমাণ তারা স্মরণ করে। সামান্য পরিমাণ তারা আল্লাহকে স্মরণ করে, প্রকৃতপক্ষে মানুষকে দেখানোর উদ্দেশ্যেই তারা ইবাদত করে। এই ব্যক্তিগুলো হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কুরআনুল কারীমের সূরা মাউনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউরাউন, যারা মানুষকে দেখায়, যাবতীয় ইবাদত মানুষকে দেখায়, এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে তারা পরকালকে অবিশ্বাস করে। পরকালকে তারা অবিশ্বাস করে। এই অবিশ্বাসের কারণেই তারা আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করতে চায় না, বরং তারা এই পার্থিব দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায়। দুনিয়াতে কত রকমের কার্যকলাপ আছে, কত রকমের ইবাদত আছে, কত রকমের আপনার আমার কাজ কারবার আছে, যেই কাজ কারবারে আপনার আমার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না, বরং সন্তুষ্টি উদ্দেশ্য থাকে এই দুনিয়ার মানুষের। এই দুনিয়ার মানুষের উদ্দেশ্য থাকে, কোরআন তেলাওয়াত করছি যাতে মানুষ আমাকে ভালো বলে, সালাত আদায় করতেছি যাতে মানুষ আমাকে নামাজি বলে, বেশি বেশি দান এবং সাদাকা করতেছি যাতে মানুষ আমাকে দানবীর এবং দানশীল বলে, বেশি বেশি সিয়াম পালন করতেছি যাতে মানুষ আমাকে বলে যে এই মানুষটা লাগাতার একাধারে বেশি বেশি সিয়াম পালন করে, বোরখা পরিধান করতেছে যাতে মানুষ বলে যে এই মহিলাটা পর্দানশীল, এই মহিলা পর্দা করে। এরকম স্বভাবের মানুষ আছে। মনে রাখবেন, কাজ ঠিকই করতেছেন, ইবাদত ঠিকই করতেছেন, কিন্তু এই ইখলাস শূন্য হওয়ার কারণে যাররা পরিমাণ, অনুপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হবে। সামান্য পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য সংশোধন হতে হবে। নামাজও পড়বো কিন্তু সওয়াব পাবো না, নামাজও পড়বো জাহান্নামে যাব, এটা তো হতে দেওয়া যায় না। এজন্য আপনার আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, ধীর স্থিরতা অবলম্বন করতে হবে এবং জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে 3 নম্বর 3টি পয়েন্ট আমরা পেলাম। 3 শ্রেণীর নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 4, অলস নামাজি, যারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে অলসতা করে, নামাজ পড়ছে কিন্তু তার হৃদয়টা জাগ্রত নেই, নামাজ পড়তেছে কিন্তু তার মনটা সেই নামাজের মধ্যে উপস্থিত নেই। আমরা অনেকেই আছি না, নামাজের মধ্যে দাঁড়াই আর দুনিয়ার যাবতীয় হিসাব নিকাশ আমার নামাজের মধ্যে চলে আসে। তার মানে আপনি নামাজের মধ্যে ঠিকই দাঁড়িয়েছেন কিন্তু আপনার মনটা হচ্ছে অন্য জায়গায়। অবশ্য শয়তানও এই সুযোগটাকে কাজে লাগায়। শয়তান কিন্তু এই সময় এই জিনিসটাকে মনে করায় দেয়। কেউ যদি নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে আদায় করতে গিয়েও এই ধরনের চিন্তা ভাবনা আসে, এতে দোষের কোনো কিছু নেই। তবে ইচ্ছাকৃতভাবে ওই জিনিসগুলোকে যদি আপনি জায়গা দেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি হচ্ছেন অলস নামাজি। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজিরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়,
ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ করে না তবে সামান্য পরিমাণ তারা স্মরণ করে। নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজের যেই শব্দগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তেছি, একটারও গুরুত্ব, একটারও মহত্ব, একটারও বরত্ব আপনার আমার হৃদয়ের মধ্যে নাই। নামাজ শুরু করলাম কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। এর অর্থ কি? আল্লাহ মহান। এই যে আল্লাহ মহান, এই ফিলটা, এই অনুভূতিটা আসলে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কি আপনার আমার মনে হচ্ছে যে আল্লাহ যে আসলেই সত্যিকার অর্থে বড়, নাকি শুধু ভাষা ভাষা শব্দ উচ্চারণ করলাম এটিতেই আমার জন্য যথেষ্ট? আল্লাহকে মহান হিসাবে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু সেই মহান বিষয়টা আমার অন্তরের ভিতরে আমি জাগ্রত করে তুলতে পারলাম না। এরপরে সানা পড়লাম, সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হে আল্লাহ তোমার জন্য, বা বিশ্ব জগতের রবের জন্যই সমস্ত প্রশংসা। এই যে আল্লাহর প্রশংসা করলাম, এটি কি ঘুমিয়ে ঘুমিয়ে প্রশংসা করলাম, নাকি সত্যিকার অর্থেই আল্লাহ প্রশংসার হকদার এবং দাবিদার, এটি আপনার আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করলাম? প্রিয় উপস্থিতি, অসুস্থ নামাজি বা অলস নামাজি তাদেরকেই বলা হয় যারা নামাজের ভিতরে তার হৃদয়টাকে নামাজের জন্য জাগ্রত করতে পারে না, আল্লাহর স্মরণটাকে জাগ্রত করতে পারে না, বরং ভাষা ভাষা কিছু শব্দ কেবল উচ্চারণ করে, কিন্তু সত্যিকার অর্থে সেই শব্দগুলোর যে অনুভূতি হৃদয়ের মধ্যে তৈরি হওয়া দরকার, সেই অনুভূতিগুলো হৃদয়ের মধ্যে জাগ্রত হয় না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অধিকাংশ নামাজি তারা হচ্ছে মুনাফিক, অধিকাংশ নামাজি হচ্ছে তারা গাফেল এবং অলস। তারা নামাজ ঠিকই পড়ে, কিন্তু যেরকম ভাবে নামাজ তাদের কাছে দাবি করে, যেরকম ভাবে জীবন্ত নামাজ পড়া দরকার, সেই জীবন্ত নামাজ তারা পড়ে না, বরং মৃত নামাজ পড়ে, যেই নামাজের মধ্যে কোন রকমের রূহ থাকে না, জীবন থাকে না, আত্মা থাকে না, যার কারণে দুনিয়া এবং আখিরাতে সেই নামাজ তাদের কোনো কাজে আসে না। আল্লাহ আমাদেরকে এই অলস নামাজ থেকে আমাদের সকলকেই হেফাজত করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন নামাজ তো এমন হতে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের উদাহরণ দিয়েছেন, তারা অবস্থা বর্ণনা করেছেন যে রাসূল যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়াতেন, তার হৃদয়ের ভিতরে এমন গঙ্গানি, এমন শব্দ হতো, যেমন কোন চুলার ভিতরে যদি পানির কোনো পাত্র দেওয়া হয়, সেই পানিটা যখন থকবক করে গরম হয়, গরম হওয়ার পরে যেরকম একটা শব্দ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে সেরকম একটি শব্দ আল্লাহ রাসূলের সালাতের ভিতরে হতো। আপনার আমার কি হয়? জামাতের সালাতের কথা বাদেই দিলাম, একাকী ভাবে যখন তাহাজ্জুদের সালাত আদায় করি, একাকী ভাবে যখন সুন্নত সালাত আদায় করি, তখন কি হয়? হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভয়, যেই অনুভূতি নিয়ে সালাত আদায় করতেন, এরকম সালাত আপনার আমার হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ, পরের গুনাহ সবই মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ মাফ, তিনি নিষ্পাপ, কিন্তু তিনি সালাতের জন্য এরকম ভাবে সালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভয় ভীতি নিয়ে তিনি সালাত আদায় করেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালাতটাকে কবুল করেন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করলে সেটি আল্লাহর দরবারে কবুল হবে,
নচেত সালাত আদায় করব কিন্তু সেটি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পঞ্চম নম্বর, ওই নামাজি যারা নামাজের ভিতরে চুরি করে, তাদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ চোর, আমরা শুনেছি দুনিয়ার যাবতীয় সম্পদ চুরি হয়, কিন্তু নামাজ চুরি হয় এই বিষয়টি, এটি একটি আশ্চর্যজনক বিষয়। দেখুন, দুনিয়ার সম্পদের মালিক হয়তো আপনি আমি, সেই সম্পদকে কোনো ব্যক্তি যদি গোপনে লুকিয়ে ফেলে, সেটিকে আমরা ধরে নেই সে চুরি করেছে। অনুরূপ ভাবে আল্লাহর হক হচ্ছে আল্লাহর জন্য আমরা সালাত আদায় করব। তো সেই সালাতের ভিতরে কোনো ব্যক্তি যদি কমি করে, কোনো ব্যক্তি যদি সেটিকে যথাযথভাবে আদায় না করে, তাহলে আল্লাহ রাসূল সেটিকে বলেছেন চুরি করে সে ব্যক্তি সালাতের ভিতরে, নামাজের ভিতরে। আল্লাহ রাসূল এরকম ব্যক্তিকে সব থেকে নিকৃষ্ট বলেছেন, এরকম ব্যক্তিকে বলেছেন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে নিকৃষ্ট চোর যে ব্যক্তি সালাতকে চুরি করে। সালাতকে কিভাবে চুরি করা হয়? রাসূল বললেন, আসরাকুন নাসিল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সব থেকে কঠিন চোর, সব থেকে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার সালাতকে চুরি করে। কিভাবে? লা ইউতিম্মু রুকুআহা, সে তার রুকুকে পরিপূর্ণভাবে আদায় করে না, ওয়ালা সুজুদাহা, এবং সিজদাকেও পরিপূর্ণভাবে আদায় করে না। কপাল সিজদাতে রাখা দরকার, নাক স্পর্শ করা দরকার, সেগুলো করে না। রুকু পিঠ সোজা করে রুকু করা দরকার, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দরকার, এগুলো করে না। আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্ট চোর। অন্য হাদিসের আরেকটি জায়গায় বললেন, ওয়ালা খুশুআহা, যেই মন মানসিকতা, যেই ধীর স্থিরতা, যেরকম হৃদয়কে নরম করে সালাত আদায় করা দরকার, বিনয়ী হয়ে যেরকম ভাবে সালাত আদায় করা দরকার, এরকম ভাবে সালাত আদায় করে না। রাসূল বলেছেন আসওয়াউন নাস, এই ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি এবং সব থেকে নিকৃষ্ট চোর। তাহলে এই ব্যক্তিগুলো যখন এরকম ভাবে সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই সালাতগুলো কবুল হবে না। দিনে কতবার আল্লাহর হককে আমরা চুরি করতেছি, এটি আমাদের এই সালাতগুলো যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, সালাতগুলো সম্পর্কে যদি চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ঠকানোর আপ্যায়নের চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিম্মা রুকুআহু ওয়ালা ইয়ানকুরু ফি সুজুদিহি ওয়া হুয়া ইউসাল্লি, ফাকালা লাউ মাতা আলা হালিহি হাযিহি মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নামাজীর অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রুকু পরিপূর্ণভাবে করে না, সিজদাকে পরিপূর্ণভাবে করে না, বরং কাকের ঠোকর দেওয়ার মতো জমিনের মধ্যে ঠোকর দেয়। কাক যেরকম ভাবে জমিনের রক্ত পেলে তার ঠোঁট দিয়ে যেরকম ভাবে ঠোকর দেয় সেই রক্তে, অনুরূপ ভাবে এমন কিছু নামাজি আছে যেই নামাজিরা সাজদা ঠিক রকম না করে বরং কাকের ঠোকর দেওয়ার মতো ঠোকর দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা টানতে গিয়ে আরো বললেন, মাসালুল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি মাসালুল জায়া আল্লাযী ইয়াকুলু আত-তামারাতা ওয়াত-তামারাতাইন লা ইউগনিয়ানি আনহু শাইআ। একজন ব্যক্তি খুবই ক্ষুধার্ত, কঠিন ক্ষুধা লেগেছে, সামনে এক বোল ভাত পেলে সে শেষ করে দিবে, 1 কেজি চালের ভাত সে শেষ করে দিবে, কিন্তু তার সামনে সেই পরিমাণ কোনো খাবার নেই, আছে মাত্র 1টি খেজুর অথবা 2টি খেজুর।
এই ক্ষুধার্ত ব্যক্তি যেরকম ভাবে একটি কিংবা দুইটি খেজুরের মাধ্যমে পরিতৃপ্ত হতে পারে না, অনুরূপ ভাবে এরকম একজন নামাজি যে রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই একটি এবং দুইটি খেজুর যেরকম ভাবে তার সেরকম কোনো উপকার করতে পারে না, অনুরূপ ভাবে এই রুকু এবং সিজদাবিহীন একজন মানুষের সালাতও তার কোনো উপকার করতে পারে না। তাহলে রুকু এবং সিজদাকে যারা চুরি করে, রুকু এবং সিজদাকে যারা পরিপূর্ণভাবে আদায় করে না, আল্লাহর দরবারে তার সালাতও কবুল হয় না। আসছে আমাদের সামনে রমজান মাস আসতেছে, বর্তমান চলছে রজব মাস। এই রমজান মাস আসলে বিভিন্ন মসজিদের ভিতরে কে কত বেশি দ্রুত সালাতকে শেষ করতে পারে এর একটা প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত খুব দ্রুত তেলাওয়াত করে 30 পারা কোরআন শেষ করতে হবে 27 রমজানের আগে, আবার 20 রাকাত কিংবা 8 রাকাত এই সালাতগুলোকে যত দ্রুত শেষ করা যায় সেই মসজিদে তত বেশি মুসল্লি হয়, এরকম একটা প্রতিযোগিতা কিন্তু আমাদের সমাজের মধ্যে চালু আছে। মনে রাখতে হবে এরকম সালাতের ব্যাপারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষগুলো হচ্ছে সালাত চোর, এই মানুষগুলোই হচ্ছে সালাতকে চুরি করে, এরা রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে করে না এবং এই মানুষগুলো সালাত আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় উপস্থিতি, অনেকেই বলবেন যে কার নামাজ কবুল আল্লাহর দরবারে হবে আর কার নামাজ কবুল হবে না, এটা আপনি আমি বলার কে? কিন্তু মনে রাখতে হবে মূল মন্ত্র হচ্ছে একটাই, মূল থিওরি হচ্ছে একটাই। আপনি যত রাকাত সালাতেই আদায় করেন না কেন, সেটি বাংলাদেশের মসজিদও হতে পারে, সৌদি আরবের মসজিদও হতে পারে, ইরান ইরাক কিংবা পাকিস্তানের মসজিদও হতে পারে, সেই সালাত যদি রাসূলের পদ্ধতিতে না হয়, ধীর স্থিরতা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি না হয়, সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে গেছেন। সুতরাং আমরা কারো নামাজ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না, তবে নামাজ যদি পড়তে হয় তাহলে রাসূলের পদ্ধতিতেই পড়তে হবে। আমরা এটাই বলবো যে রাসূলের পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ গ্রহণযোগ্য হবে, আর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সেটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদের সকলকে এরকম নামাজ চুরি করা থেকে আমাদের সকলকেই হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মাওকুফ হাদিস বর্ণনা করেছেন। তিনি দেখতে পেলেন একজন ব্যক্তিকে যে তিনি নামাজের মধ্যে খুব দ্রুত নামাজকে আদায় করতেছেন, রুকুনগুলোকে যেরকম ভাবে আদায় করা দরকার এরকম ভাবে তিনি আদায় করতেছেন না। হযরত হুযায়ফা তাকে বললেন যে কত বছর ধরে তুমি এরকম নামাজ পড়ো? সে ব্যক্তি বলল যে 40 বছর পর্যন্ত আমি এরকম ভাবেই নামাজ আদায় করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সালাত ফরজ হওয়ার পর থেকেই সালাত আদায় করা শুরু করেছে। কেউ বা 40 বছর ধরে সালাত আদায় করতেছি, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর থেকে সালাত আদায় করতেছি। ওই ব্যক্তি উত্তর দিল আমি 40 বছর থেকে সালাত আদায় করতেছি। তখন তিনি বললেন মা সাল্লাইতা মুনযু 40 সানাতান ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহি সালাত লামিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ব্যক্তি, তুমি যে 40 বছর থেকে সালাত আদায় করেছো, এই সালাত নিয়েই যদি তুমি মৃত্যুবরণ করো, এরকম ভাবেই যদি তুমি ধারাবাহিক ভাবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি সালাত আদায় করো, তাহলে আমি তোমার ব্যাপারে ঘোষণা দিলাম লামিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে মৃত্যুবরণ করলে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাহিরে গিয়ে তুমি মৃত্যুবরণ করলে। যেই মানুষটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাইরে গিয়ে মৃত্যুবরণ করবে, তার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম? জাহান্নাম। নামাজও পড়লো, নামাজ পড়ার পরেও সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে নেই, তাহলে কি সালাত পড়লো? আমরাও অনেকে আছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সালাতের বাইরে গিয়ে সালাত আদায় করি। এই সালাতের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেই সালাত আপনার আমার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতির জন্য চিন্তা ভাবনা করার সময়, দুনিয়া এবং আখিরাতে নাজাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 6 নাম্বার হচ্ছে ওই নামাজি, যেই নামাজি নামাজও পড়ে আবার অশ্লীলতাকেও পছন্দ করে। ওই নামাজি, যেই নামাজি নামাজও পড়ে আবার সুদও খায়, এই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়লেন, সমাজের মধ্যে গানের পার্টি নিয়ে আসলেন, আপনি বিভিন্ন যাত্রা নিয়ে আসলেন, বিভিন্ন রকমের গানের শিল্পীকে নিয়ে আসলেন, আপনি অশ্লীলতাকে পছন্দ করেন, অশ্লীলতাকে ছড়ান, মানুষের মধ্যে অশ্লীলতা কিভাবে ঢুকে যাওয়া যায় এই চেষ্টা এবং প্রচেষ্টায় আপনি ব্যস্ত। কিন্তু আপনার বড় আরেকটা পরিচয় আছে, আপনি নামাজ পড়েন আবার এদিকে এই কাজগুলো করেন। এরকম যদি হয় তাহলে আপনার নামাজ কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়েন, প্রয়োজনে 2-4 বছর পর পর আপনি হজেও যান, কিন্তু আপনি সুদের সাথে জড়িত, আপনি সুদ খান, তাহলে এই নামাজ, এই হজ কাল কঠিন কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। কারণ নামাজের 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা হচ্ছে, যে ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এই ব্যক্তিটা পশ্চিম কালেও অশ্লীলতাকে পছন্দ করবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। তাহলে আপনি নামাজও পড়েন আবার আপনি সিনেমাও দেখেন, আপনি নামাজও পড়েন আপনি অশ্লীল মহিলাদের নাচ গান দেখেন, আপনি নামাজও পড়েন, মা বোনরা, আমাদের বাংলাদেশের বাহিরের দেশ, আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সিরিয়াল না দেখলে আপনার ঘুম হয় না, একটা পর্ব আপনি বাদ দিতে চান না, তাহলে বুঝতে হবে এই নামাজ আপনার কোনো কাজে আসছে না। নামাজের 2টা ফায়দা। 1, সেটি হচ্ছে উলঙ্গপনা এবং বেহায়াপনা থেকে মানুষ বিরত থাকবে। 2 নম্বর ফায়দা হলো, গুনাহের কাজের ব্যাপারে তার অন্তরের ভিতরে একটা ঘৃণা তৈরি হয়। এই 2টা জিনিস যখন একজন মানুষের ভিতরে আপনি দেখবেন, তখন বুঝবেন যে এই মানুষটার নামাজ প্রকৃতপক্ষে কাজে আসতেছে। কারণ আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে রাসূল, আপনি তেলাওয়াত করুন, যে ওহীর বাণী আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, যে ওহী আপনার কাছে করা হচ্ছে, কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাতা, সালাত কায়েম করেন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে বেহায়াপনা এবং পাপের কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হচ্ছে সবথেকে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত তোমরা যেই সমস্ত কর্মকাণ্ড এই পৃথিবীতে করো। প্রিয় উপস্থিতি, তাহলে প্রকৃত নামাজি যারা হবে তাদের ভিতরে এই 2টি প্রতিক্রিয়া তৈরি হবে। 1, সে ব্যক্তি অশ্লীলতা করবে না। 2, যত অশ্লীলতা আছে বা যত গুনাহের কাজ আছে, সেই গুনাহের কাজগুলো তার কাছে অপছন্দ হবে। এই উপস্থিতি, আজকে দুঃখজনক, আমাদের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কেবল টিভি, যেগুলোতে 24টা ঘন্টা অশ্লীলতাকে প্রচার করা হচ্ছে। সেই দৃশ্যগুলো মা এবং মেয়ে একসাথে বসে দেখছি,
আবার কখনো কখনো বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলে একসাথে বসে দেখছি। দেখবেন প্রকৃতপক্ষে নামাজ যাদের অন্তরে আছে, অন্তরের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এটি তাদের মাধ্যমে কখনো সম্ভব হবে না। নামাজ যাদের কোন রকমের উপকার করতে পারেনি, একমাত্র তাদের মাধ্যমেই পুরা পরিবার বসে এই সমস্ত দৃশ্য দেখা সম্ভব। তাহলে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, এটির একটি মাপকাঠি বা এটিকে মাপার জন্য যদি কোনো যন্ত্র আপনার প্রয়োজন হয়, সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি অশ্লীলতাকে কতটুকু পছন্দ করেন এবং অশ্লীলতাকে কতটুকু ঘৃণা করেন। এই জিনিসটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে নামাজ আপনার কতটুকু উপকার করতেছে, নামাজ আপনার কতটুকু উপকার করতেছে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে যারা সুদের সাথে জড়িত এবং যারা অশ্লীলতাকে পছন্দ করে, এই ব্যক্তিদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 7 নম্বর হচ্ছে ওই সমস্ত কপাল পোড়া নামাজি যারা সারাদিন অবসর থাকে কিন্তু তারা কোনো রকমের কাজ করে না। এমন কিছু মানুষ আছে যারা সারাদিন অবসর, তার কোনো কাজ নেই, সে আবার চাকরি বাকরিও করতেছে না। তো চাকরি বাকরি না করার কারণে সে পারিশ্রমিক পাচ্ছে না, তার হিসাবটা একরকম। আবার কিছু মানুষ আছে যারা চাকরি বাকরিও করে, কাজ কামও করে, কিন্তু কাজের মধ্যে তার কোনো উপকার হয় না, সে বেতনও পায় না, সে পারিশ্রমিকও পায় না। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে এমন কিছু নামাজি থাকবে, যেই নামাজিরা সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু সেই নামাজের মাধ্যমে সামান্য পরিমাণ কোনো পারিশ্রমিক তাদের আমলনামার মধ্যে জমা হবে না। এই নামাজিগুলো হচ্ছে সবথেকে বদবখ এবং সবথেকে কপাল পোড়া। নামাজ পড়ছে কিন্তু নামাজ তার কোনো কাজে আসে নাই। এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান ওয়া মা তুকবালু লাহু সালাতুন। কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে 60 বছর পর্যন্ত নামাজ পড়ছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও তার আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা নামাজ পড়ার পরে তো টেনশন মুক্ত থাকি, আমরা মনে করি বিশাল বড় একটা কাজ করে ফেলেছি। হ্যাঁ, আপনি বিশাল বড় দায়িত্ব পালন করেছেন ঠিকই, কিন্তু সেটি কবুল হলো কি হলো না, এটারও একটা টেনশন আপনার অন্তরের ভিতরে জাগ্রত রাখতে হবে। কারণ রাসূল যেহেতু বলেছেন 60 বছর পর্যন্ত নামাজ পড়বে, কিন্তু এক ওয়াক্ত নামাজও তার কবুল হবে না। কেন? নামাজ কবুল না হওয়ার কারণ সুদের সাথে জড়িত হওয়া, নামাজ কবুল না হওয়ার কারণ ঘুষের সাথে জড়িত হওয়া, নামাজ কবুল না হওয়ার কারণ বেপরদায় চলাফেরা করা, নামাজ কবুল না হওয়ার কারণ আপনার আয় এবং উপার্জন হালাল না হওয়া। তার মানে রাসূলের এই বক্তব্য কিয়ামতের ময়দানে সঠিক প্রমাণিত হবে। অনেক মানুষ থাকবে যারা নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল হবে না। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে একটি ঘটনা মনে পড়লো। সেটি হচ্ছে যে একজন হাদিসের উস্তাদের সাথে একজন ছাত্র দেখা করতে আসলো। তো দেখা করতে আসলো এমন তো অবস্থায় সেই উস্তাদ সালাত আদায় করতেছিল, খুব সুন্দর করে সালাত আদায় করলো। এই সালাত আদায় দেখে ছাত্রের মনে হলো, উস্তাদ এত সুন্দর করে নামাজ আদায় করতেছে, এত গভীর ভাবে আল্লাহর সাথে কথোপকথনে মগ্ন হয়েছে, এরকম সালাত যদি আমি আদায় করতে পারতাম। যাই হোক, সুন্দর করে সালাত আদায় করে সালাতটা শেষ করলো। শেষ করার সাথে সাথেই ওই উস্তাদের চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। নামাজের মধ্যে সুন্দরভাবে সালাত আদায় করলো, কিন্তু তার চেহারা হলুদ হয়ে গেল। তখন ছাত্র উস্তাদকে জিজ্ঞাসা করলো যে, উস্তাদ জি, আপনি তো এত সুন্দর করে সালাত আদায় করলেন, যে দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে। আমার তো মনে হয়েছে যে এত সুন্দর করে যদি আমি সালাত আদায় করতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমি তো আপনার মতো করে সালাত আদায় করতে পারি না। কিন্তু সমস্যা হলো, সালাত আদায়ের পরে আপনার চেহারাটা হলুদ বর্ণ কেন হয়ে গেল? তিনি বললেন, সালাত তো আমি আদায় করেছি ঠিকই, কিন্তু সালাত থেকে যখনই আমি ফারেগ হলাম,
যখনই সালাতটা আমি শেষ করলাম, আমার ভিতরে একটা পেরেশানি, আমার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল যে আমি যে সালাত আদায় করলাম, আমার এই সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হলো কি হলো না, আমার এই নামাজটা আল্লাহ কবুল করবেন কি করবে না, এই চিন্তায় চিন্তিত হয়ে হয়তোবা তুমি আমার এই চেহারাকে বিমর্ষ দেখছো, এই চেহারাকে হলুদ বর্ণের দেখতেছো। প্রিয় উপস্থিতি, এত সুন্দর সালাত আদায় করার পরেও তাদের যদি টেনশন হয়, আপনার আমার কি পরিমাণ টেনশন হওয়া দরকার। অথচ আপনার আমার কোন রকমের চিন্তা নাই, কোন রকমের ফিকির নাই। আসলাম মসজিদে এসে ইমামের সাথে এসে কি পড়লাম না পড়লাম, কি রুকু করলাম, কি সিজদা করলাম, কি চিন্তা ভাবনা করলাম, বাস আবার মসজিদ থেকে বের হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, এই সমস্ত চিন্তা যদি আমাদের নামাজের মধ্যেই থাকতো, বা নামাজের পরে যদি আমাদের কবুল হওয়া এবং না হওয়ার বিষয়টা যদি আমরা চিন্তা করতাম, তাহলে নামাজের পর পরই সেই মসজিদে বসে আমরা গীবত করতে পারতাম না, সেই মসজিদে বসেই অন্যের আত্মসম্মান নিয়ে আমরা আক্রমণ করতে পারতাম না, অন্যের পিছনে আমরা পড়ে থাকতে পারতাম না, যদি আমাদের এই চিন্তা ভাবনা থাকতো যে আমার নামাজটা কবুল হলো কি হলো না। আমাদের ভিতরে এই চিন্তাটা না থাকার কারণেই নামাজ শেষ, নামাজের পর পরে দুনিয়ার আরো যত পাপ আছে সমস্ত পাপগুলোর সাথে আমরা জড়িত হওয়ার চেষ্টা করি। এই উপস্থিতি, এই জন্য আমরা মনে করি যে শুধুমাত্র মসজিদের মধ্যে যতক্ষণ আসি ততক্ষণ শুধুমাত্র আমরা পাপ থেকে বিরত থাকবো, সালাম ফিরা শেষ, যাবতীয় পাপের সাথে জড়িত হওয়া আমাদের শুরু। এটি যদি হয় তাহলে এই সালাত আপনার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ৮ম নম্বর যেই নামাজীদের নামাজ কোনো কাজে আসবে না, সেই নামাজই হচ্ছে যারা জাহান্নামীদের মতো সালাত আদায় করে, যাদের সম্পর্কে সূরা মাউনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের কোয়ালিটি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতকে ভুলে যায়, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা পারিবারিক কাজে ব্যবহৃত ছোট ছোট কাজ, ছোট ছোট জিনিসগুলোকে দেওয়া থেকে বিরত থাকে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ধ্বংস। যেরকম ছোট ছোট জিনিস পারিবারিক কাজে আমাদের ব্যবহার হয়, কোদাল ব্যবহার হয়, দা ব্যবহার হয়, এই জিনিসগুলো দেওয়া থেকে যারা বিরত থাকে, থাকার পরেও যারা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের দুঃসংবাদ তাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের এই সালাত সাহুন, এই সাহুনের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 3টা করেছেন। 1, বিনা কারণে যারা নামাজ আদায় করতে দেরি করে, বিনা কারণে নামাজ আদায় করতে যারা দেরি করে। 2, যারা নামাজকে খুশু এবং খুজুর সাথে আদায় করে না। 3, নামাজের মধ্যে যেই সমস্ত শব্দ, যেই সমস্ত তেলাওয়াতগুলো ব্যবহার হয়, যেই সমস্ত বাক্যগুলো ব্যবহার হয়, এগুলোকে প্রকৃতপক্ষে অনুধাবন করার চেষ্টা করে না। এই নামাজীদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলস, যারা নামাজের ব্যাপারে গাফেল, এবং তাদের ব্যাপারেই বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা জাহান্নামের ওয়াইল নামক জায়গায় এই সমস্ত নামাজীদের অবস্থান হবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত নামাজীদের থেকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই 8 শ্রেণীর নামাজি কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কোনো প্রাপ্য দিবেন না। আসুন আমরা এগুলো জেনে এবং বুঝে সেই অনুযায়ী আমল করে সঠিক অর্থেই আমরা প্রকৃত সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।